হ্যালো এনিমে অ্যান্ড নন এনিমে ওয়াচার্সরা, সাথে আজকের ভিডিওটা আমাদের জন্য একটু স্পেশাল, কারণ এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং তোমরা এই চ্যানেলে এনিমে রিলেটেড ভিডিওগুলোই দেখতে পাবে। অ্যান্ড ব্যাক টু দ্য টপিক, এনিমে এটা আবার কি? ওয়েট, আমি এখন ফিজিক্সের সংখ্যা বলবো না, কারণ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। সোজা কথায় বলতে গেলে অ্যানিমে হচ্ছে অ্যানিমেটেড সিরিজ অফ এ স্টোরি। এটার মধ্যে থাকবে ইন্টেন্স ফাইটিং, মারাত্মক স্টোরি টেলিং, আর তো থাকবে অ্যানিমেশনস অ্যান্ড ইমোশনস। আর থাকবে এমন এমন ইমোশনস যেটা তোমাকে স্টোরির সাথে একদম কানেক্টেড করে রাখবে। আর মারাত্মক লেভেলের অ্যানিমেশন তো আছেই। অ্যানিমে মূলত ইনহেরিট করা হয় জাপানিজ মাঙ্গা বা কমিক থেকে, তবে বর্তমানে কোরিয়া এবং চায়নাতেও ভালো ভালো অ্যানিমে লেখা হচ্ছে এবং কিছুদিনের মধ্যে হয়তো বাংলাদেশেও অ্যানিমে রিলিজ হতে দেখা যাবে। অ্যানিমেকে অনেকে কার্টুন ভেবে ভুল করে, বাট এটা মোটেও একটা কার্টুন না, কারণ কার্টুনের মধ্যে থাকে সব বাচ্চাদের মতো জিনিসপত্র, বাট অ্যানিমেতে থাকে একটা স্ট্রিক্ট স্টোরি লাইন অ্যান্ড মারাত্মক মারাত্মক থিওরি, যেটা তুমি আর 10টা বই পড়লেও খুঁজে পাবে না। আচ্ছা, বুঝলাম, অ্যানিমে জিনিসটা অনেক ভালো, কিন্তু 2025 সালে এসে আমি কেন অ্যানিমে দেখবো? কারণ অ্যানিমেকে 8-10টা কার্টুন আর মুভি গুলার থেকে যে জিনিসটা আলাদা বানায় তা হলো এর থিওরি, এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আর অবভিয়াসলি এটার অ্যানিমেশন। কারণ অ্যানিমেশনের জগতে সবই সম্ভব, তুমি যা ইমাজিন করবে তুমি তাই করতে পারবে, কিন্তু রিয়েল লাইফে এটা করতে গেলে অনেক খরচার বিষয় হয়ে যায়। এই জন্য সেটা রিয়েল লাইফে আর বানানো হয় না, কিন্তু যারা অ্যানিমে লিখে তারা যা ইমাজিন করে তাই তারা অ্যানিমেট করে, এই জন্য আমরা স্টোরি টেলিংটা দেখতে পাই। আরেকটা জিনিস যেটা অ্যানিমেকে কার্টুন থেকে আলাদা বানায় তা হলো এর ভিলেন। এর ভিলেনগুলোর মধ্যে যে মোটিভেশনগুলো কাজ করে তা তুমি আর অন্য কোনো স্টোরিতেও দেখতে পাবে না, এমনকি ডিজনি এবং হলিউডের মুভিতেও দেখতে পারবে না। আর ওয়ার্ল্ড ওয়াইড অ্যানিমে ইন্ডাস্ট্রির মার্কেট আছে প্রায় $50 বিলিয়ন, যা ডিজনি এবং হলিউডকে একসাথে সারপাস করে। রিসেন্টলি দেখা যাচ্ছে বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি গ্রো করছে এবং অ্যানিমে ওয়াচার্সরাও বেড়ে যাচ্ছে। বাংলাদেশে এইটার বাড়ার মূল কারণ হচ্ছে ফ্রি ফায়ারের সাথে নারুটোর কোলাবরেশন। এই কোলাবরেশনের মাধ্যমে অনেক নতুন নতুন অ্যানিমে ওয়াচার্সরা অ্যানিমেতে যোগদান করেছে। বর্তমান 2025-এ এসে টিকটক এবং ইনস্টাগ্রামের রিলসের মধ্যেও অহরহ অ্যানিমের ভিডিওগুলো আসছে। সো এই ভিডিওগুলোর মিমগুলো বোঝার জন্য তোমাকে অ্যানিমে দেখা উচিত। এখন আসি আসল কথায়, বিগিনার্সরা কোন অ্যানিমে দিয়ে তার অ্যানিমে জার্নি শুরু করবে। আমি বিগিনার্সদের জন্য যে অ্যানিমেগুলো রিকমেন্ড করব তা হচ্ছে ডেথ নোট এবং কিছু অ্যানিমে মুভি, যেমন ইয়োর নেম অ্যান্ড সাইলেন্ট ভয়েস। এবং তোমাদের যাদের ধৈর্য আছে তারা তোমরা নারুটো দিয়ে শুরু করতে পারো। নারুটো হচ্ছে 720 এপিসোডের মধ্যে একটি কমপ্লিট প্যাকেজ, যার মধ্যে ইন্টেন্স অ্যাকশন এবং ইমোশনসে ভরপুর। আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে আগে ডেথ নোটটা শেষ করো, তারপর নারুটো দেখো, কারণ ডেথ নোট অ্যানিমেটা ছোট, এটা দেখার পর তুমি নারুটো শুরু করতে পারবে। ওকে, এখন হচ্ছে আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। সো এখন আমরা বলবো যে এনিমে গুলো তোমরা দেখবে কোথা থেকে। তোমরা লিগালি এনিমে গুলো দেখতে পারো ক্রাঞ্চি রোলে, এবং এখানে তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে। তাছাড়াও তুমি অন্যান্য পাইরেটসদের মতো এনিমে গুলো দেখতে পারবে, যেগুলো অবশ্যই ভিডিওর মধ্যে এইভাবে বলা যাবে না। সো কমেন্টে আসো, আমি বলে দেব। আই হোপ আজকের জন্য এইটুকুই যথেষ্ট। সো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সায়োনারা।